আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার মনের মাঝে একটি জিনিস আসলো, কারণ আমরা কিন্তু ইদানিং দেখতেছি যে ইসরায়েল এবং ইরানের মাঝে যে যুদ্ধ হইছে, আর এই যুদ্ধ থেকে কিন্তু আমরা অনেক যে নিউজ গুলা দেখতেছি যে উত্তর কোরিয়ার কিং জং আছে, উনি কিন্তু বলতেছে আমি কিন্তু ইরান থেকে শিক্ষা পাইছি আরো বড় বড় কিন্তু হাইপারসেন মিসাইল কিংবা পারমাণুতে আরো আগ্রহী হওয়ার জন্য। এখন আমি যে গুরুত্বপূর্ণ জিনিসটা আমি যেটা বলতে আসছি আপনাদের মাঝে, সেটা হইতেছে যে আমরা যে এখন বর্তমানে সারা বিশ্বের যে যুদ্ধ, চতুর্দিকে যুদ্ধ চলতেছে, একটা যুদ্ধ যুদ্ধ ভাব, তারই মাঝে যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধটা হয়েছে প্রায় 12 দিনের যুদ্ধ শেষে, যে আমরা দিন শেষে আমরা কি পাইছি, এটার থেকে কি আমরা যে আমরা বাঙালি জাতি, এটার থেকে কি আমরা কোন জিনিস কি আমরা এটার থেকে মানে কোন শ্রবণ করতে পারছি, শিক্ষা পাইছি কোন জিনিস? আমার মনে হয় যদি এখন কোন দেশে আমাদের দেশে আক্রমণ করে, এটা ধরেন ফিরাইতাম আমরা, কি দিয়ে ফিরাইতাম? ধরেন একটা হাইপারসেন মিসাইল ছাড়লো, মিসাইল ছাড়ার পরে আমরা বাংলাদেশের মানুষের কি দিয়ে ফিরাইবো? আমরা কি দিয়ে ফিরাইবো? আমাদের চেতনা, 1971 সালের যে চেতনা আছে, আমরা এটা দিয়ে কিন্তু আমরা ফিরাইবো, আর কোনো কিছু নাই। ধরেন একটা আহ আমার বাবাই, আমি আমি কোনো কিছুর জন্য বড় কোনো জিনিস, যে বড় কোনো একটা জিনিসের আমি যে গবেষণা করতে চাইতেছি, কিন্তু আমার বাবাই নিজে, আমার নিজের বাবাই মানে বলতেছে বাংলাদেশের কালচারে, আমি বলতেছি তোমার কোনো জিনিস নিয়ে গবেষণার কোনো প্রয়োজন নাই, তুমি তোমার যে চাকরি নিয়ে থাকো, তুমি, আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষই হইতেছে কে একটা সরকারি চাকরি পাইবে, কিংবা এমনকি এটা আমার বেলায়, আমি মানে অন্য বেলা হইতেছি না, এমনকি আমার বেলায়, আর এমনকি নিজের বাবা সেটাই বলে তুমি দেশ নিয়ে চিন্তা করতে হইব না, তুমি যে একটা চাকরি করো, যে মাস শেষে যে 1 লাখ টাকা কিংবা 50,000 টাকা স্যালারি আসবো, এইরকম একটা দান্দা করো। তুমি দেশের কি করতে হইব, দেশ উন্নতি কিংবা দেশ গুল্লা গেল, এই ধরনের চিন্তা ভাবনা কেউ করে না। এমনকি চিন্তা ভাবনা যে বাহিরের চিন্তা ভাবনা আছে, তারা শুধু খালি যে গবেষণা, তারপরে কি বানাইতো, তারা এই এই মানে এই জিনিসগুলো করে। এখন আমরা এই এই যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ থেকে অনেক দেশে কিন্তু শিক্ষা পাইছে, অনেক দেশে শিক্ষা পাইছে, আমরা কিন্তু শিক্ষা পাইনি। আমরা চেতনা হইতেছে এটাই, 1971 সালের যদি কেউ বোমা মারে, আমরা এটা দিয়ে ফিরাইবো, আর কোনো কোনো কিছু দিয়ে ফিরাইবার কোনো আমরা দান্দা নাই, ভাবনা নাই। আইব, ময়রা সাফ হয়ে যাও, এটাই, কিচ্ছু করার নাই, বাস্তব কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ইরানের যে যুদ্ধটা হয়েছে, এটাও একটু মানে এটার থেকে আমরা কি পাইতেছি, আমার মনের মধ্যে আগ্রহ মানে উঠলো। আমরা কি করতেছি? আমরা কিছুই না, একটা অত বড় গুল্লা, আর কিছুই না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।